রান্নার মধ্যে সবথেকে কঠিন কাজ রুটি ভাজা আর লুচি বানা। এই দুটো কাজ আমার সবথেকে বিরক্ত লাগে। দুটো কাজ থেকে আমি সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করি, কিন্তু উপায় নেই, পারি না। একা সংসার কে করবে বলো? রোজ রোজ ফাঁকি দিলে তো হবে না। ওদের তো ইচ্ছে হয় মাঝে মধ্যে খাবার। দেখো বসে পড়েছি আজকে একটু লুচি করব বলে। একটু স্পেশাল দিন আছে, তো কি স্পেশাল দিন তোমাকে বলছি, পুরো ভিডিওটা দেখো। আমার বড়মশাই দেখো নিয়ে এসেছে বাজার করে। তো বাজার করে কী কী নিয়ে এসেছে সেটাও তোমাদের সামনে দেখো, প্যাকেট খুলে খুলে দেখাচ্ছি। কারণ তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে সব কিছুটাই টুকিটাকি সংসারের কাজকর্ম আমাকে দেখাতে হয়, আর এটাই আমার কাজ, তোমাদের সামনে ক্যামেরাবন্দি করে ক্যামেরার সামনে তুলে দেখা। তো আজকে দেখো গাড়ি ধুচ্ছে, কারণ হচ্ছে যে আজ বিশ্বকর্মা পূজা, তাই দেখো একটু বাইক টোটো সাইকেল টাইকেল সব ধোয়াধুয়ি করছে। তো ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করি। তো আমি সকালের কাজ কাম সেরে সমস্ত কিছু পরিপাটি করে বসে পড়েছি লুচি আর ঘুগনি বানাবো তাই। তো লুচির ময়দাটা আমি মাখিয়ে রাখবো। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো, সবার মাঝে শেয়ার করো। আর আমার যদি ভিডিও তোমরাকে ভালো লাগে তো আমার আরও ভিডিও বানাবার আগ্রহটা বাড়বে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবে। তো দেখো এইদিকে আমি মটরগুলান আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলান আমি এখন প্রেসারে দিব বসাতে। তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো আমি এগুলান এখন প্রেসারে বসিয়ে দিব। তো দেখো আমি রান্নাঘরে চলে এলাম, রান্না একটু প্রায় কমপ্লিটের দিকে, ঘুগনি টকবক করে ফুটছে। দেখো একা হাতে কাজ করছি, ভিডিও করছি, তো বুঝতে পারছো সবটা হয়তো ক্যামেরার সামনে তুলে ধরতে পারছি না আমি। তো বাচ্চাটাকে দেখলে আমাদের বাড়ি মাঝে মধ্যে আসে, আমার খুব ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে, তাই একটু ক্যামেরা বন্দি করি ওকে নিয়ে। আমি মাঝে মধ্যে ক্যামেরার সামনে ওকে নিয়ে আসি, ভালো লাগে। আর এইদিকে আমি সমস্ত সব কাজ কর্ম সেরে রান্নাবাটি সেরে আমি একটু খেতে শুরু করেছি। তো খাচ্ছি হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো আমি একটু বাইরের মধ্যে প্রকৃতির হাওয়া, গাছপালা, রাস্তার লোকজন দেখছি আর একটু করে আমি খাচ্ছি। সবসময় বাড়ির মধ্যে এটা ওটা কাজ কর্ম তো লেগেই থাকছে, তাই আমি বাইরে একটু প্রকৃতির হাওয়া দেখছি আর খাচ্ছি। আর এখন মেঘলা দিন, বুঝতে পারছো কখন জল কখন রোদ কিছু বোঝা যাচ্ছে না। তো তাই দেখো জামা কাপড়গুলান শুকিয়েছে বলে আমি একটু তুলে নিচ্ছি জামা কাপড়গুলান। একটু বাইরে এলাম, বাইরে এসে দেখছি গাছগুলান আবার কেমন হয়ে আছে। তো গাছগুলান দেখছি বেশ ভালো আছে, পিছনের গাছগুলান দেখো। এই গাছটা সত্যি আমাকে খুব 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 সুন্দর লাগে, অসাধারণ লাগে। এত সুন্দর গাছটা হয়েছে না, খুব ভালো লাগে। আর এই গাড়িটায় আমি চেপে একটু বেশ মজা করছিলাম। আমি